নব্য কতিপয় বিপ্লবী রাজনৈতিক দোকান খুলে যখনই তাদের দোকানে টান পড়ে তখনই ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়টা সামনে আনে। গতকালকে আমরা রাতের বেলা হঠাৎ করে দেখলাম, রাত বাজে 11টা, ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি আর ক্ষমতায় থাকতে চান না। আমরা যমুনায় ফোন দিলাম, তারা বলে স্যার তো ঘুমাচ্ছে। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ঘুমাচ্ছেন, আর এদিকে নব্য বিপ্লবীরা ফেসবুক গরম করে দিয়েছে ইউনূস সাহেব আর নাকি ক্ষমতায় থাকতে চান না। এটা শুধুমাত্র তাদের স্ট্যান্ডবাজি। এই স্ট্যান্ডবাজির মাধ্যমে তারা তাদের এই নব্য ধান্দাবাজের যে দোকান খুলেছে এই দোকানকে টিকিয়ে রাখতে চায়। বাংলাদেশের আকাশে একটি পরিকল্পিত ঘনঘটার গুটগুটে অন্ধকার আমরা লক্ষ্য করছি। অনেকে এটা নিয়ে চিন্তিত, আতঙ্কিত। আমরা বলতে চাই, এটা নিয়ে চিন্তিত কিংবা আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা যখন এই বিপদের মুখোমুখি হতেন কিংবা বিপদ আজ করতে পারতেন, ঠিক তখনই তিনি তার বাবার শোক দিবসকে সামনে এনে গুলিস্তানের মলম চোখে লাগিয়ে কান্নাকাটি শুরু করতেন। কান্নাকাটির উদ্দেশ্য একটাই, যাতে জনগণের সহানুভূতি কিছুটা আদায় করা যায়। ঠিক আজকেও আমরা লক্ষ্য করছি, নব্য কতিপয় বিপ্লবী রাজনৈতিক দোকান খুলে যখনই তাদের দোকানে টান পড়ে তখনই ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়টা সামনে আনে। গতকালকে আমরা রাতের বেলা হঠাৎ করে দেখলাম, রাত বাজে 11টা, ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি আর ক্ষমতায় থাকতে চান না। আমরা যমুনায় ফোন দিলাম, তারা বলে স্যার তো ঘুমাচ্ছে। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ঘুমাচ্ছেন, আর এদিকে নব্য বিপ্লবীরা ফেসবুক গরম করে দিয়েছে ইউনূস সাহেব আর নাকি ক্ষমতায় থাকতে চান না। এটা শুধুমাত্র তাদের স্ট্যান্ডবাজি। এই স্ট্যান্ডবাজির মাধ্যমে তারা তাদের এই নব্য ধান্দাবাজের যে দোকান খুলেছে এই দোকানকে টিকিয়ে রাখতে চায় আর জনগণের সহানুভূতি আদায় করতে চায়। প্রিয় বন্ধুগণ, আমরা গণ অধিকার পরিষদ 5ই আগস্টের পরে বলেছিলাম, অন্ততপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে 2 বছর ক্ষমতায় রাখতে হবে। কারণ তিনি 2 বছর ক্ষমতায় না থাকলে জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা, যে সংস্কার, গণহত্যার বিচার নিয়ে আমরা এই সরকারের দিকে তাকিয়ে আছি, এটি কোনোভাবেই বাস্তবায়ন সম্ভব নয়। কিন্তু বন্ধুগণ, অত্যন্ত দুঃখের বিষয়, এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতার চেয়ারে বসার পরে তার চতুর্দিকে আওয়ামী কতিপয় দালালরা তাকে বারবার ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগেছে। প্রিয় ভাইরা আমার, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি যে ফিল্ডে, যে মাঠে খেলার জন্য নেমেছেন, সেই মাঠে তার টিমে যারা রয়েছেন এরা প্রত্যেকেই আনফিট, অযোগ্য। এই অযোগ্যদের দিয়ে তিনি কোনোভাবে ম্যাচ জিতাতে পারবেন না। তাই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছি, আপনার এই টিমকে পুনর্গঠন করতে হবে। আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারকে পুনর্গঠন করে জাতীয় সরকারে রূপান্তর করতে হবে। যদি জাতীয় সরকার গঠন না করা হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার কোনোভাবেই জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে না।